নমস্কার, জয়শ্রী গণেশ। আজকে আমরা আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা কেমন জাতক জাতিকাদের পছন্দ করেন তাদের জীবন সঙ্গী হিসেবে, তাদের পার্টনার হিসেবে, আজকে সেই বিষয়টি নিয়ে বিশদে বর্ণনা করতে চলেছি। দেখুন, প্রত্যেকটা মানুষের পছন্দ অপছন্দ সুনির্দিষ্ট। প্রত্যেকেই চাই তার একজন ভালোবাসার মানুষ থাকুক, যে তাকে অসম্ভব ভালোবাসবে। তবে এক্সপেকটেশন সবার জীবনে পূরণ হয় না। তবে আমরা যদি এই বিষয়ে আলোচনা করি যে বৃষ কেমন ধরনের পছন্দ করেন পার্টনার, কেমন এক্সপেকটেশন বৃষর মধ্যে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এবং এই ভিডিওটি শুধু বৃষ রাশির জন্য নয়, আপনার পার্টনারের যদি বৃষ রাশি হয়, আপনার প্রিয় মানুষটির যদি বৃষ রাশি হয়, সেক্ষেত্রেও এই ভিডিওটি আপনি দেখুন। কেননা এতে আপনি বুঝতে পারবেন যে আপনার পার্টনার অ্যাকচুয়ালি চাই কেমন, কোন কোন বিষয়গুলির ত্রুটির জন্য আপনাদের জীবনচক্রে অশান্তি নেমে আসে, আপনার রিলেশনশিপের ক্ষেত্রে বারবার প্রবলেম হয়, আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে বারবার কেন সমস্যা আসে, কোন কোন বিষয়গুলো আপনি হয়তো কোথাও যেন গিয়ে কমপ্লিট করতে পারছেন না। দেখুন, ভালোবাসাটা তো বাজার করা নয় যে এটা থাকবে ওটা থাকবে সেটা থাকবে, কিন্তু তারপরেও না একটা এক্সপেকটেশন থাকে। আমার প্রিয় মানুষটার প্রতি আমার এক্সপেকটেশন থাকবে না, কার প্রতি এক্সপেকটেশন থাকবে? বৃষ রাশির প্রিয় মানুষের প্রতি কি কি এক্সপেকটেশন থাকে, আজকে সেটি আলোচনা করব। আর প্রথমেই বলি, বৃষ রাশি কিন্তু অত্যন্ত রোমান্টিক, নট ফর এভরিওয়ান। বৃষ রাশি সবার সাথে রোমান্টিক হতে পারে না, হয় না, তার একটা আলাদা ইথিক্যাল ভ্যালুজ আছে। তবে সে কিন্তু তার পার্টনারের সাথে অত্যন্ত রোমান্টিক হতে চায়। তার পার্টনার রোমান্টিক হবে, তাকে ভালোবাসবে, মাঝে মাঝে রোম্যান্সের কথা বলবে, একটু ঘুরতে নিয়ে যাবে, একটু সময় দেবে, একটু ল্যাভিশ বিষয়ের অ্যাটাচমেন্ট আনবে। এগুলো তো বৃষ রাশির মানসিকতার মধ্যে থাকবেই, এক্সপেকটেশনের মধ্যে থাকতেই হবে। প্র্যাকটিক্যালি তাই বৃষ রাশি চায় তার পার্টনার রোমান্টিক হোক। তবে বৃষ রাশি, যেটা আমি বললাম, সকলের সাথে কিন্তু রোমাঞ্চ ভাগ করতে পারে না এবং করেও না। কেন করবে? তার পার্টনারের থেকেই সে এক্সপেক্ট করবে না। বৃষ রাশি কিন্তু অত্যন্ত লয়াল। আমি বারবার বলি, স্থির তত্ত্বের রাশিগুলো এবং যাদের ফিফথ হাউস স্থির তত্ত্বে পড়েছে, সেই রাশিগুলো প্রেমের ক্ষেত্রে অত্যন্ত সৎ। আমি বলবো অত্যাধিক সৎ, অতি অধিক সৎ। দ্যাট ইজ ভেরি ট্রু। এটা লক্ষ্য করি আমরা। লয়ালিটি বৃষ রাশিও চাই যে তার পার্টনার তার প্রতি রাখুক। বৃষ রাশি যেমন নিজে লয়াল, সে লয়াল পার্টনার চায়। কারণ একবার যদি দেখে পার্টনার লয়াল নয়, বৃষ রাশি সেই পার্টনারের সাথে না সম্পর্ক রাখতে পারবে, না রিলেশনশিপ কন্টিনিউ করতে পারবে। বহু ক্ষেত্রে দেখেছি যে রিলেশনশিপটা ডিস্টার্ব হয়ে গেছে, যোগাযোগ জিরো, কোনো কমিউনিকেশন বা কানেকশন নেই, শুধুমাত্র লয়াল ইস্যুর জন্য। মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে লয়ালিটি। বৃষ রাশি লয়াল না হলে তার পার্টনার মেনে নিতে কোনোদিনই পারে না। হ্যাঁ, বৃষ রাশি চাই কিছু কিছু ক্ষেত্রে তার পার্টনার তার উপর ডিপেন্ডেবল হবে, তার কাছে জিজ্ঞাসা করবে, তাকে একটু গুরুত্ব দেবে, তার মনের কথাগুলো একটু বেশি ভালো করে বুঝবে, বা কোনো কাজ করার আগে তার কাছে একটু অনুমতি, বেসিক অনুমতি। এটা নয় বৃষ রাশি কোনো কিছু করতে দেবে না, অত্যন্তভাবে ট্র্যাডিশনাল মেথডস বা ট্র্যাডিশনাল মেন্টালিটি রাখবে, কোনো রকম অগ্রগতি করতেই দেবে না। নট লাইক দ্যাট। বৃষ রাশি একদমই সেরকম নয়। বৃষ রাশি তবে চাই যে তার পার্টনার অন্তত তার কাছ থেকে কিছু শুনুক, একটু জাস্ট শুনে নিক। সে হয়তো বলবে যে হ্যাঁ করো, কিন্তু অন্তত পক্ষে একবার তার কাছে শুধাক, জিজ্ঞাসা করুক যে আমি কি কাজটা করব। এই ডিপেন্ডেন্সি বৃষ রাশি চাই তার পার্টনারের, একদম কনফার্ম। আপনি যদি বলেন আপনার বৃষ রাশি আপনি চান না, সেই সংখ্যাটা খুব কম। 100 জনের মধ্যে হয়তো 2 জন বলবেন, ম্যাক্সিমাম বলবেন না আমি চাই। বৃষ রাশি প্র্যাকটিক্যাল, নিজেরা অত্যন্ত প্র্যাকটিক্যাল, অত্যন্ত প্র্যাকটিক্যাল। বৃষ রাশির মতো প্র্যাকটিক্যাল রাশি খুব কম আছে, বাস্তববাদী রাশি। তাই বৃষ চাই তার পার্টনারের মধ্যেও সেই প্র্যাকটিক্যাল বিষয়টা থাকুক, অন্ততপক্ষে পার্টনার বাস্তববাদী হোক। এবং আমি যখন দেখেছি অভিজ্ঞতায় যে বৃষ রাশির পার্টনার ইমাজিনেটিভ, সেই রিলেশনশিপটা কন্টিনিউ করাটা খুব মুশকিল। বৃষ রাশির পার্টনার যদি ইমাজিনেটিভ হয়, তাহলে কিন্তু সমস্যার আর শেষ একেবারে নেই। প্রচুর পরিমাণে ইমাজিনেশন
বৃষ রাশির জাতক জাতিকারা প্রচুর পরিমাণে প্র্যাকটিক্যাল, এতটা বাস্তববাদী মেন্টালিটি আমরা খুব কম জাতক জাতিকাদের মধ্যে দেখি। তাহলে এটা বলা যেতে পারে যে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে ইমাজিনেশনের ক্ষমতাটা অনেকটা বেশি মাত্রায় আছে। বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা অনেক বেশি আছে, ইমাজিনেশনও মেন্টালিটি আছে তাদের, বাট জীবনচক্রে সে প্র্যাকটিক্যাল, বাস্তববাদী, কল্পনা প্রবণ নয়, কল্পনায় ভেসে যায় না। অনেকেই বলেন দাদা আমার বৃষ রাশি 2 বছর রিলেশনশিপ হয়ে গেছে কিন্তু এখনই বিয়ে করতে চাইছে না। সে পরিকল্পনা করেছে আপনাকেই বিয়ে করবে, কিন্তু সে একটা অবসর খুঁজছে। সে হঠাৎ করেই কল্পনার জগতে ভেসে যেতে পারে না, সে ভাসবে না, কিন্তু আপনার প্রতি সে সৎ, আপনার প্রতি সে অনেস্ট, সে আপনাকে ছাড়া অন্য কিছু ভাবছে না। এই সিওরিটিটা আমি এই ভিডিওতে আপনাকে দিচ্ছি, যদি আপনার পার্টনার বৃষ রাশি হয় ডেফিনেটলি। তবে বৃষ রাশি চাই যে তার যিনি পার্টনার হবেন তিনি অত্যন্ত রিজিড হবেন না, রিজিডিটিটা তার মধ্যে কম থাকবে। অত্যন্ত রিজিড হলে সমস্যা, বৃষ রাশি মানিয়ে নিতে পারে না। বৃষ রাশি নিজেরা তো রিজিড, তার পার্টনারও যদি রিজিড হয় তাহলে সংসার কি করে হবে? একজন একটু ভালো গুণ থাকবে, একজনের মধ্যে তার ঠিক উল্টো গুণ থাকবে, মানিয়ে নিতে পারবে বেশি না। কবি বলেছেন যে দুয়ের মিলনে রচিয়া পাত্রখানি, ভরি রাখো তাতে একের অমৃত আনি, সে অমৃত করি পান, জীবন হইবে গান, চিত্ত হইবে চিরকল্যাণকারী। তাহলে দুজনের ভালো গুণ দিয়ে সংসার হয়, রিলেশনশিপ তৈরি হয়, খারাপ গুণগুলো দিয়ে না। তাই রিজিড হবে না এরকম মেন্টালিটি বৃষ রাখে, যে তার পার্টনার অ্যাটলিস্ট যেন রিজিড না হয়, এবং দোষ ত্রুটি উপেক্ষা করার মেন্টালিটি যেন তার মধ্যে থাকে। দেখুন, জীবনচক্রে চলতে গেলে দোষ হবে, ত্রুটি আসবেই। কেউ 100% পারফেক্ট হতে পারে? পসিবল কোনোদিন। কিন্তু বৃষ চাই তার পার্টনার যেন সেই দোষ ত্রুটিগুলোকে উপেক্ষা করতে পারে। এবার এমন একজন পার্টনার পেলেন যে পার্টনার কোনো না কোনোভাবে দেখা গেল যে দোষ ত্রুটিকে উপেক্ষা করছে না, রিজিড হয়ে বসে আছে, তাহলে সেই সম্পর্ক বৃষ কিভাবে কন্টিনিউ করবে বলুন? সেই সম্পর্ক বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্টিনিউ করার ক্ষেত্রে নানা রকমের যে প্রতিবন্ধকতা আসবে, এটি নিয়ে নিশ্চয়ই কোনো সংশয় নেই, কোনো সংশয় থাকতে পারে না। তাই আমি মনে করি বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দোষ ত্রুটি অপেক্ষা করবে এমন পার্টনার প্রয়োজন, এবং তারাও সেটা পছন্দ করে, তারাও সেটা কিন্তু চায়। অতিরিক্ত জেদ করলে সেই সম্পর্ক বৃষর টেকে না। তার পার্টনার অতিরিক্ত জেদি হয়, অতিরিক্ত রিজিড হয়, কোনো রকম ফ্লেক্সিবিলিটি যদি তার মধ্যে না থাকে, আপনি এটা জেনে রাখুন সেই সম্পর্ক বেশি দিন চলে না। আর বৃষ চাই তার পার্টনার কম জেদি হবে, অত্যন্ত জেদি হবে না, অত্যন্ত রাগী হবে না। অত্যন্ত রাগী হলে, অত্যন্ত জেদি হলে সেই বৃষ রাশির জাতক জাতিকারের পার্টনারের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক নিয়ন্ত্রণ করতে ডিস্টারবেন্স চলে আসবে। তবে বৃষ চাই তার পার্টনার গৃহকর্মে নিপুণা হবে বা নিপুণ হবেন। বৃষ রাশির জাতিকা চাই তার পার্টনার তাকে মাঝে মাঝে রান্নায় হেল্প করবে, হ্যাঁ এটা দরকারও। তার সাথে সমানভাবে মাঝে মাঝে হেল্প করবে, কাজ করবে, ঘরের কিছু কিছু কাজ করতে হবে। এটা বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা এক্সপেকটেশন থাকে। দেখুন, বৃষ রাশি কালপুরুষের দ্বিতীয় রাশি, অর্থ ত্রিকোণের প্রথম রাশি, এবং অবশ্যই পৃথ্বী তত্ত্বের প্রথম রাশি। অত্যন্ত সিগনিফিক্যান্ট একটি রাশি। ম্যাটেরিয়ালিস্টিক জগতের প্রতি কিছুটা ইন্টারেস্ট বৃষ রাশির থাকে। তবে বৃষ রাশি প্রচুর ডেভেলপমেন্ট করে। তার পার্টনার যদি একটু ভালো হয়, একটু সাপোর্টিভ হয়, যেরকম আমরা আলোচনা করলাম এই মেন্টালিটিগুলো বৃষ রাশির থাকে, যে তার পার্টনার যেন এরকম হয়, আর প্রকৃত অর্থে যদি সেটা হয়, বৃষ রাশির জীবনে সুখ সমৃদ্ধি পায়। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।